কথায় আছে বাঘে চুলে 18 ঘা আর এনএসআই চুলে 36 ঘা। যুগ যুগ ধরে এই বেসামরিক সংস্থাটি বাংলাদেশের প্রাইম গোয়েন্দা সংস্থা। দেশের প্রতিটি জেলায় প্রতিটি থানায় রয়েছে অফিস এবং সব সংগোপনে, এমনকি তাদের হেডকোয়ার্টারটাও পুরোপুরি আন্ডার কভার। এনএসআই বাংলাদেশের সর্বশক্তিমান গোয়েন্দা সংস্থা। কিছু কিছু ক্ষেত্রে দেশের জুডিশিয়াল সিস্টেমকেও ওভাররুল করতে পারে। সব চাকরিতেই কম বেশি ক্ষমতা রয়েছে, কিন্তু এনএসআইয়ের ক্ষমতা সম্পূর্ণটাই অন্য লেভেলের। আপনাদের সামনে 7টা পয়েন্ট উল্লেখ করছি, আশা করি আপনারা এনএসআইয়ের ক্ষমতা সম্পর্কে কিছুটা হলেও ধারণা পাবেন। দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষা, বৈদেশিক সরকার, কোনো নির্দিষ্ট ব্যক্তি, বিভিন্ন ধরনের সংস্থা, রাজনৈতিক দল, বিভিন্ন রকম ধর্মীয় দল, সরকারি চাকুরিজীবী, জঙ্গি সংগঠন এবং কাউন্টার ইন্টেলিজেন্সের তথ্য সংগ্রহ করা মূলত এদের প্রধান কাজ। যুদ্ধে কৌশল অবলম্বন করতে সামরিক বাহিনীকে পরামর্শ প্রদান করা, বাইরের দেশের হুমকির বিষয়গুলো লক্ষ্য করে দেশের অভ্যন্তরে তথ্য সংগ্রহ করে বিশ্লেষণ ও মূল্যায়ন করা, দেশের বিপক্ষে যে কোনো ধরনের ষড়যন্ত্রের তথ্য সংগ্রহ করে বিশ্লেষণ করে তা প্রয়োজন অনুসারে সরকারকে জানানো, মাননীয় রাষ্ট্রপতির বিশেষ অনুরোধে অফিসারদের মধ্যে বাছাই করে বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে নৌবাহিনী, বিমান বাহিনী, সেনাবাহিনীর সাথে ক্ল্যান্ডেস্টাইন অপারেশন পরিচালনা করা, জাতীয় নিরাপত্তা পরিকল্পনা প্রণয়ন করা, সীমান্ত এলাকার কৌশলগত নিরাপত্তা কার্যক্রম গ্রহণ করা। হয়তো আমার আপনার পাশেই এমন অসংখ্য এনএসআই এর সদস্য রয়েছে, হয়তো আমি আর আপনি কিছুই টের পাচ্ছি না। আন্তর্জাতিক অঙ্গনে এ ধরনের সংস্থাগুলোর মধ্যে রয়েছে এফবিআই, যেটা রয়েছে আমেরিকাতে, সিবিআই, যেটা রয়েছে ইন্ডিয়াতে। মজার ব্যাপার হলো এই দুটো সংস্থার চেয়ে আমাদের এনএসআই আরো অনেক বেশি নিভৃতে চলাফেরা করেছে এবং অনেক বেশি রহস্য উদ্ঘাটন করেছে। ট্রেনিং এর বিষয়টি পুরোপুরি গোপনীয়। যতটুকু জানা গেছে দেশে ও দেশের বাইরে এই ট্রেনিংটি হয়ে থাকে, তবে আর্মি, নেভি, এয়ার, ডিজিএফআই এর সাথে ঘনিষ্ঠ ট্রেনিংও হয় তাদের ফ্যাসিলিটিতে। এই সংস্থার ট্রেনিং অনেক হার্ড। একবারে ফায়ার সার্ভিস থেকে শুরু করে মেডিকেল কলেজ হয়ে সেখানে যাওয়া যায়। প্রয়োজন মতো উন্নয়ন চলতে থাকে, যার কারণে এনএসআই এর সদস্য অনেক চৌকস হয়। কাজের ক্ষেত্র মূলত বাংলাদেশ বর্তমানে অ্যাক্টিভিটি ও অথরিটির দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে চলে এসেছে। এই সংস্থাটি প্রথম অবস্থানে আছে ডিজিএফআই। অস্ত্রের বিষয়টা বলতে গেলে একটি বিষয় না বললেই হয় না। এনএসআই কিন্তু 8-10টা বাহিনী থেকে সম্পূর্ণই আলাদা। এদের কাজ মূলত মাঠ থেকে তথ্য কালেক্ট করা। তবে হ্যাঁ, বিশেষ কোনো মিশন থাকলে অস্ত্র দেয়া হয়, কিন্তু কি টাইপের অস্ত্র দেয়া হয় সেটা কিন্তু অজানা। এনএসআই সরাসরি বাংলাদেশের প্রধানমন্ত্রীর তত্ত্বাবধানে পরিচালিত হয়, বিধায় অন্য কোনো সরকারি সংস্থা এই সংস্থার কার্যক্রমে কোনো রকম বাধা সৃষ্টি করতে পারে না। স্বাধীন প্রতিষ্ঠান হওয়ায় এই সংস্থার কার্যক্রম দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং এর মাধ্যমে সরকার বিভিন্ন বিষয়ে সঠিক দিক নির্দেশনা পাওয়ায় সরকারের সাফল্য দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বন্ধুরা, এনএসআই যেহেতু সম্পূর্ণটাই একটি গোয়েন্দা সংস্থা, তাই বেশি কিছু জানা যায় না এই এনএসআই সম্পর্কে। যতটুকু এনএসআই এর পরিচিত বন্ধু বান্ধব এবং নেট ঘাটাঘাটি করে জানতে পেরেছি সেটাই আপনাদের সামনে উপস্থাপন করলাম। এছাড়াও আপনাদের মনে যদি কোনো ধরনের প্রশ্ন থাকে সেটা কিন্তু এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর এরকম নিত্য নতুন আপডেটগুলো যদি মিস না করতে চান এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। সবার জন্য শুভকামনা থাকলো।